মা কি করছো? কিছু না রে মানে আজ তোর জন্মদিন, তাই ভাবছি একটু পায়েস বানাবো। ঠিক আছে। পায়েস বানাবার জন্য গোবিন্দভোগ চাল 500 গ্রাম নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চালটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি নিয়েছি। এই ঘিটাকে মাখিয়ে নেব হাত দিয়ে। তোমরা কি ভাবছো কাঁচা দুধ দিয়ে দিচ্ছি? একদমই না। 2 লিটার দেশীয় গরুর দুধ ভালো করে ফুটিয়ে 1 লিটার করে নিয়েছি। এইবার আমি দুধটাকে ভালো করে নাড়তে থাকবো। ফুটন্ত দুধ থেকে 2 কাপ দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘি মাখানো গোবিন্দভোগ চাল। উষ্ণ গরম দুধের মধ্যে 150 গ্রাম মিল্ক পাউডার গুলে নিচ্ছি। দুধটা আমি ততক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই ছোট্ট টিপস না জানার ফলে পায়েস হয়ে যাবে খুবই কঠিন। দুধটাকে ঘন ঘন নাড়তে হবে যাতে তলা ধরে না যায়। দুধটা আরও ঘন হয়ে এসছে, তাই দিয়ে দিচ্ছি 2 কিলো বাতাসা। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মিল্ক পাউডার। এতে পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর পায়েস আর মিল্ক পাউডার আর দুধ ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে পায়েসটা আরও ঘন হয়। দিয়ে দিলাম 5টা তেজপাতা। তারপর দিয়ে দেবো 8টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। হয়ে গেছে। এরপর এটাকে দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। পায়েসে একটু কাজু কিশমিশ না থাকলে পায়েসটা ঠিক জমে না, তাই দিয়ে দিলাম 200 গ্রাম কিশমিশ। তারপর দিয়ে দিলাম 200 গ্রাম কাজু। যতটা পায়েস ততটাই কাজু কিশমিশ দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এখন পায়েসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি 100 গ্রাম মিল্ক মেড। এতে পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এরপর আমি পায়েসটাকে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। আরও একটা বছর পেরিয়ে গেল। জীবনের ছোট ছোট সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে কাটিয়ে পা দিল 6 বছরে। আজ আমার অভিনন্দনের শুভ জন্মদিন। তাই ভেজে দিলাম 5 রকমের সবজি, পায়েস, কেক আর তার সাথে আরও অনেক কিছু।